হোপফুলি আজ অন্নপূর্ণা যোজনার এটাই আমার লাস্ট এপিসোড হোক সবার জন্য। কেননা অন্নপূর্ণা যোজনা নিয়ে বারবার ভিডিও বানাতে হচ্ছে একটাই কারণে, যে গভর্নমেন্ট ঠিক কী ইনিশিয়েটিভ নিচ্ছে, কী তথ্য পরপর উঠে আসছে। যেহেতু টাকা দেওয়া বন্ধ হয়ে গেছিলো আগস্ট মাসের প্রথম থেকে জুলাই মাস পর্যন্ত লাস্ট টাকা পেয়েছে, তবুও বহু ক্যান্ডিডেট টাকা পায়নি। তো সেইগুলো নিয়ে পরপর তথ্য শেয়ার করছিলাম, কিন্তু অনেকেই বলছেন এটা শিক্ষামূলক চ্যানেল থেকে অন্নপূর্ণা চ্যানেলে পরিণত হয়েছে। তা আমিও ভেবে দেখলাম যে না, এটাকে পুরোপুরি অন্নপূর্ণার চ্যানেল হিসেবে করাটা ঠিক বাস্তবসম্মত হবে না। তাই আমিও ডিসাইড করলাম যে না, এবার থেকে অন্নপূর্ণা যোজনার ভিডিও আর খুব বেশি দেওয়া যাবে না। ওকে, তো আজকে বলতে গেলে সেই নির্ধারিত দিন এবং নীতি নির্ণায়ক হতে চলেছে কারা অন্নপূর্ণা পাবে, কারা অন্নপূর্ণা পাবে না, এই নিয়ে উঠতে চলেছে প্রশ্ন। তো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলআইকনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত তথ্যগুলো আপনার টাইম এখান থেকে পেয়ে যান। এবং প্লিজ ভিডিওটা শেয়ার করুন বন্ধুদের মাঝে এবং লাইক করতে ভুলবেন না। প্রথমত অন্নপূর্ণা যোজনা কারা পাবে, কারা পাবে না, কি নতুন নীতি আসতে চলেছে, যোগ্যতার মাপকাঠিও বা কী থাকতে চলেছে, সেটা কিন্তু আজকে ক্লিয়ার হতে চলেছে। তো ডিসকাস করবো আজকের এই ভিডিওটাতে। তো আজ বসন্তের গায়ে হলুদ নয়, আজ অন্নপূর্ণা যোজনার গায়ে হলুদ। ইয়েস, আরও একবার নতুন করে অন্নপূর্ণা যোজনা প্রাণ ফিরে পাবে আজকে মুখ্যমন্ত্রী এবং রাষ্ট্রীয় মন্ত্রী বা ডিপার্টমেন্টের মন্ত্রী মালতী রাভা রয় ম্যাডামের প্রেস কনফারেন্সে। আজকে দুপুর 2টোর সময় হতে চলেছে অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত নবান্ন থেকে একটা বিশাল প্রেস মিট, যেটা এর আগে একবার হয়েছিল, কিন্তু এবারে যে প্রেস মিটটা হতে চলেছে সেটার কিন্তু গুরুত্ব অপরিসীম। কেননা এই প্রেস মিটের মাধ্যমেই মুখ্যমন্ত্রীর গতদিনের ঘোষণা অনুযায়ী আজকেই নীতি নির্ধারক হতে চলেছে এই প্রেস মিটটা, যে কারা অন্নপূর্ণা যোজনা পাবে আর কারা চিরতরে এই অন্নপূর্ণা যোজনা থেকে বঞ্চিত হবে বা তাদেরকে দেওয়াই হবে না। কেননা আমরা জানি প্রথমে 19শে মে একটা যোগ্যতার মাপকাঠি এসেছিল, সেখানে বহু ক্যান্ডিডেট যে বাদ যাবে সেটাই আন্দাজ করা গেছিল, কিন্তু তার মধ্যে সরকারি চাকরিজীবীর ওয়াইফরা, পেনশন হোল্ডারদের ওয়াইফরা, ট্যাক্স পেয়ারের ওয়াইফরা, এর সাথে সাথে যে সমস্ত আইসিডিএস আশাকর্মী বা সিভিক ভলেন্টিয়ার বা প্যারা টিচারের ওয়াইফরা যে বাদ চলে যাবেন, সেই আন্দাজ কিন্তু কেউ করতে পারেনি। কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা দেখেছি যে নবান্ন থেকে জুলাই মাসের প্রথমে একটা নোটিফিকেশান আসে, যেখানে পুরোপুরি বলা হয় যে কী কারণে রিজেক্ট হয়েছে, জুলাই মাসে কেন টাকা পাননি। পরবর্তী ক্ষেত্রে আন্ডার এনকোয়ারিতে চলে যায় পুরো প্রসেস, এবং তার পরবর্তীতে ভেরিফিকেশান থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং চলে আসে, এবং 8ই জুলাই একটা নোটিফিকেশান আসে, সেখানে আবার মাপকাঠি কিছুটা চেঞ্জ হয়, যেখানে বলা হয় সরকারি কর্মচারীদের ওয়াইফ, আইসিডিএস আশাকর্মী থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ারদের ওয়াইফরা আপাতত হোল্ডে থাকবেন, পরবর্তী ক্ষেত্রে তাদের কি হবে সেটা বিচার করবে সময়। তো আপাতত যারা এর আন্ডারে আসছেন না তারা সবাই পাবেন, এমনটাই মনে হচ্ছিল যোগ্যতার মাপকাঠি। কিন্তু গতদিন মুখ্যমন্ত্রীর বক্তব্য উঠে এসেছে 17 তারিখ থেকে টাকা পাওয়া যাবে, 10ই জুলাই পর্যন্ত যাদের ভেরিফিকেশান কমপ্লিট আছে, অর্থাৎ ততদিন পর্যন্ত যারা অ্যাপ্লিকেশান করেছিল তারা টাকা পাচ্ছে, 11ই জুলাই থেকে পরবর্তী 31শে জুলাই পর্যন্ত যারা অ্যাপ্লিকেশান করেছিল তাদের টাকা পেতে কিছুটা দেরি হবে। কিন্তু তিনি একটা জিনিস উল্লেখ করেছিলেন যে 10 তারিখে দুপুরবেলা 2টোর সময় প্রেস কনফারেন্স করে জানানো হবে এর যোগ্যতার মাপকাঠি কী। এখন মানুষের মনে রীতিমতো শঙ্কার কারণ হয়ে উঠছে যে তাহলে আবার কি যোগ্যতার মাপকাঠিতে নতুন কিছু আসতে চলেছে। কিছুটা গুজব ছড়াচ্ছিল মার্কেটে যে 15,000 টাকার বেশি ইনকাম হলে সেই পরিবারের কেউ অন্নপূর্ণা যোজনা পাবে না, কিন্তু সেটা কতটা সত্যি সেটা আমাদের কাছে এখনও ক্লিয়ার নয়। তাহলে কি ইনকামের যে ব্যাপার সেটা চলে আসছে? ইনকামের যেটা বর্তমান ব্যাপার রয়েছে সেটা বছরে 12 লাখ টাকার নিচে ইনকাম হতে হবে, তবেই কিন্তু সেই ক্যান্ডিডেট বা তার যারা বাড়ির লোক আছেন তারা কিন্তু এই টাকাটা পাবেন, অর্থাৎ ইনকাম ট্যাক্স পেয়ার না হলে তবেই এটা পাওয়া যাবে। ওকে, তো চলুন এই পর্যন্ত রইল ভিডিওটি। আজকে দুপুর 2টোর পর কি আসতে চলেছে সেটা দেখার জন্য অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকুন। আপনাদের কী মনে হচ্ছে তার আগে একবার কমেন্টে জানাতে ভুলবেন না।